তারা ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য, জনগণের সরকার কায়েম করার জন্য, দিনদার সরকার কায়েম করার জন্য, মদিনার শাসনের আমলে একটা সুশাসন কায়েম করার জন্য আপনারা যদি আমাদেরকে উপহার দেন, তাহলে আপনাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করব এবং এই ঋণ পরিশোধ করার জন্য পুরো সময় জুড়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে আলোচনা করে আপনাদের সমস্যাগুলা সমাধান করা হবে ইনশাআল্লাহ। উপর থেকে কিছুই চাপিয়ে দেওয়া হবে না। তবে এইটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি, আল্লাহ যদি তার মেহেরবানিতে আপনাদের ভোটের, আপনাদের ভালোবাসায়, সমর্থনে সরকার গঠনের সুযোগ আমাদেরকে দেন, তাহলে কোনো শিক্ষিত চোরের হাত আপনাদের কোনো অংশ খেয়ে ফেলতে পারবে না, খেয়ে ফেলতে দেওয়া হবে না। এই দুঃখী বাংলাদেশে সম্পদ লুট করে কিছু লোক, কিছু রাজনৈতিক দুর্বৃত্ত এবং কিছু লোক জনগণের সেবক হয়ে তারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হিসাবে, যার ডকুমেন্ট আছে, আর যেটার ডকুমেন্ট নাই তার কোনো হিসাব নাই। আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া জনগণের সম্পদ বের করে আনবেন। জনগণের সম্পদ লুণ্ঠনকারীর ব্যাপারে আমাদের কোনো দয়াও নাই, ক্ষমাও নাই। এখানে আমরা কঠোর, আপোষহীন। আর ভবিষ্যতের বার্তা হবে ফ্রম রাইট নাও, যেদিন এই সরকার শপথ নেবে, অতীতে যা করেছে এটা পরে দেখা যাবে, এখন থেকে কেউ আর কালো টাকার দিকে হাত বাড়াতে পারবে না। আমরা সম্মানের সাথে সকল পেশার, সকল শ্রেণীর রাষ্ট্রের সেবক, কর্মকর্তা, কর্মচারীদেরকে বাঁচার পরিবেশ তৈরি করে দেব। যারা ঝুঁকিপূর্ণ পেশায় দায়িত্ব পালন করেন তাদের স্যালারি হবে সম্পূর্ণ আলাদা। যিনি 9টা 5টা অফিস করেন, যার জীবনের কোনো ঝুঁকি নাই, নিরাপত্তার সাথে গিয়ে দায়িত্ব পালন করে আসেন, আর যে 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক 2 চক্কার খোলা রেখে দায়িত্ব পালন করতে হয়, তাদের উপরের বেতন কাঠামো এক হওয়া চরম বেইনসাফি। আমরা ইনশাআল্লাহ আমরা সেটাই করবো, আল্লাহ যদি তৌফিক দেন। সম্মানিত ভাইয়েরা, এখন তো মাঘ মাস নাকি না, সাতক্ষীরা চৈত্র মাস, মাঘ মাস, তারপরে আসলে রোদ একটু কঠিন। আমরা দুঃখিত। আল্লাহ তাআলা এই ত্যাগের বিনিময়ে আপনাদেরকে দান করবেন। ইলেকশন হবে ইনশাআল্লাহ আগামী 12 তারিখ। 2টা ভোট আমরা দেব। সারা বাংলাদেশে জনগণের স্রোত তৈরি হয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে, পরিবর্তনের পক্ষে, বস্তা বসা রাজনীতির বিপক্ষে, দুর্নীতির বিপক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে, জুলুমতন্ত্রের বিপক্ষে, মা বোনদেরকে বেইজ্জত করার বিপক্ষে, ইজ্জত দেওয়ার পক্ষে। কিছু মানুষ এই অবস্থা দেখে তারা মাথা গরম হয়ে গেছে। আরে ভাই, মাঘ মাসে এত গরম হলে চৈত্র মাসে কি করবা তোমরা? ঠান্ডা থাকো। বাংলাদেশের যুবকেরা জানিয়ে দিয়েছে রায় দিয়ে, আমরা ইনসাফের সাথে আছি, আমরা পরিবর্তনের বাংলাদেশের সাথে আছি। সংস্কার যারা জানে প্রাণে চাইবে, আমরা তাদের সাথে আছি। অলরেডি 5টা সর্ববৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এটা জানিয়ে দিয়েছে। মাথা গরম হওয়ার কিছু কারণ আছে। যখন বিশ্ববিদ্যালয়ের একজন মেয়েকে জিজ্ঞেস করা হয় যে আপনি কেন ছাত্র শিবিরকে ভোট দিলেন, বলে যে উই ফিল প্রাউড, কারণ ছাত্র শিবির আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছে, করবে। আমাদেরকে মানুষ জিজ্ঞেস করে আপনাদের বাংলাদেশটা কেমন হবে, আমরা বলি 4 মাসের ডাকসু যেমন হয়েছে, আগামীর বাংলাদেশও তেমন হবে ইনশাআল্লাহ। রিসেন্টলি একজন মা, একজন বোন, পোশাকে তিনি আধুনিকা, তাকে সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছেন আপনি কাকে চান আগামীর বাংলাদেশে? তিনি বলছেন জামাত। আশ্চর্য, আপনার এই পোশাক নিয়ে আপনি জামাত চান? তো জামাত যদি রাষ্ট্রের দায়িত্বে আসে, ওরা বলছে ক্ষমতায় আসে, তাইলে আপনাকে তো এই পোশাক করতে দিবে না। বলে পরবো না। বলে যে অন্য পোশাক করতে হবে, পরবো। আপনি কেন জামাতকে চান? বলে যে জামাত আসলেই দেশটা ঠিক হবে। জিজ্ঞেস করেন সাংবাদিক বন্ধুটি,
যে জামাতের কোন জিনিসটি আপনার ভালো লাগে? ওই যে পুরা জামাতকেই আমার ভালো লাগে। দিস ইজ রিয়েলিটি অফ বাংলাদেশ। তিলে তিলে জ্বলে জ্বলে দেশপ্রেমের কঠিন পরীক্ষা দিয়ে অন্যায় এবং আধিপত্যবাদের কাছে মাথা নত না করে নিজ দলের নেতারা, দায়িত্বশীলরা যেখানে হাসি মুখে ফাঁসির কাছে গিয়ে দাঁড়িয়েছেন, সেই দলকে আপনি ভাই ভয় দেখাবেন না।